বাংলাদেশের আইসিসি আসন্ন যে টি-20 বিশ্বকাপ আছে সেখানে খেলা প্রায় অনিশ্চিত বলা যায়। আজকে যে আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে, সংবাদপত্রগুলো এবং ভারত এবং বাংলাদেশের যে গণমাধ্যমগুলো আছে সেগুলো ঘেঁটে যা জানা যায় তাতে এটা স্পষ্ট যে বাংলাদেশের আসন্ন বিশ্বকাপে খেলা প্রায় অনিশ্চিত। কারণ দুটো, একটা হচ্ছে বাংলাদেশ যে বিকল্প প্রস্তাব দিয়েছিল আয়ারল্যান্ডকে এবং আইসিসিকে, যে বাংলাদেশের খেলাগুলো তারা ট্রান্সফার করতে চায় শ্রীলঙ্কা, এবং শ্রীলঙ্কার মধ্যে আয়ারল্যান্ডের যে ম্যাচগুলো সেগুলো তারা ট্রান্সফার করতে চায় ভারতে। কিন্তু আয়ারল্যান্ডের ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে তারা তাদের ম্যাচগুলোর শিডিউল এবং স্থান পরিবর্তন করবে না, অর্থাৎ তারা তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই খেলবে। এখন বাংলাদেশের গ্রুপ এবং আয়ারল্যান্ডের গ্রুপ ডিফারেন্ট। বাংলাদেশের যে গ্রুপে আছে সেই গ্রুপের অন্যান্য দলগুলো যদি বাংলাদেশের সাথে ম্যাচগুলো পরিবর্তন করতে না চায়, অথবা আয়ারল্যান্ড যে গ্রুপে আছে সেই গ্রুপের দলগুলো যদি তাদের ম্যাচগুলি পরিবর্তন বা ভেন্যু পরিবর্তন করতে না চায়, তাহলে এখানে বাংলাদেশের কিছুই করার নেই। বাংলাদেশের তুলনামূলকভাবে সমসাময়িক যে দলগুলো আছে তার সাথে আয়ারল্যান্ড একটি, বাংলাদেশের ক্রিকেট এবং আয়ারল্যান্ডের ক্রিকেটে খুব বেশি ডিফারেন্ট বা পার্থক্য নেই। সেই জন্য বাংলাদেশের সাথে আয়ারল্যান্ডের ম্যাচগুলো চেঞ্জ করার একটা প্রস্তাব রাখা হয়েছিল, কিন্তু আয়ারল্যান্ডের যে ক্রিকেট কন্ট্রোল বোর্ড আছে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা শ্রীলঙ্কাতেই ম্যাচগুলো খেলছে। এবং আইসিসির কোনো এক কর্মকর্তার সাথে তাদের এ ব্যাপারে আলোচনা হয়েছে যে তারা ম্যাচগুলো কখনোই পরিবর্তন করবে না, যেভাবে যেখানে আছে সেখানে খেলবে। সুতরাং এই মুহূর্তে বাংলাদেশের আইসিসি টি-20 বিশ্বকাপ খেলা প্রায় অনিশ্চিত, 99.99%। এরকম একটা আভাস দিয়েছেন বিসিবির কোনো এক কর্মকর্তা। নাম প্রকাশ করা হয়নি, কোনো এক দৈনিক পত্রিকায় আজকে এটা উঠেও এসেছে। অন্যদিকে ভারতের বিভিন্ন পত্রপত্রিকায় ঘেটে যা জানা যায়, বিশেষ করে এনডিটিভি এবং আনন্দবাজার পত্রিকা, সেগুলোর যে হেডলাইন বা যা ছিল তা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে আলোচনা হওয়ার কথা সেটা হয়েছে কিন্তু ফলপ্রসূ হয়নি, অর্থাৎ যে চূড়ান্ত সিদ্ধান্তে তাদের উপনীত হওয়ার কথা ছিল ভেন্যু নিয়ে, ম্যাচ নিয়ে, সেটা সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে আইসিসি বলছে তাদের হাতে সময় কম, মাত্র 3 সপ্তাহ সময় আছে, এর ভিতরে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিলে তাহলে আর কোনো ধরনের পরিবর্তন হবে না। অর্থাৎ আইসিসি চাচ্ছে যে বাংলাদেশ তাদের ম্যাচগুলি তাদের ভেন্যু পরিবর্তন না করে যেখানে আছে সেখানেই খেলুক। অন্যদিকে বাংলাদেশ বা বিসিবি, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিবি চাচ্ছে তাদের ম্যাচগুলি যাতে তারা শ্রীলঙ্কায় খেলতে পারে। যেহেতু দুজনেই, আইসিসি এবং বাংলাদেশ দুজনেই তাদের সিদ্ধান্তে অনড়, সুতরাং এখানে আর কোনো ধরনের পরিবর্তনের আশ্বাস বা সম্ভাবনা দেখছেন না কর্মকর্তারা। তবে ভবিষ্যতে হয়তো আগামী কয়েকদিন হয়তো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেন। সেই ক্ষেত্রে বাংলাদেশের যে পয়েন্টগুলো, বাংলাদেশ না খেললে তার যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো ভাগাভাগি করে দেওয়া হবে, অথবা কোয়ালিফাইং যে কান্ট্রিগুলো আছে যারা আইসিসি টি-20তে খেলার জন্য কোয়ালিফাই করেছে, সেই ক্ষেত্রে সেখানে যে কোয়ালিফায়ার যে টিমগুলি আছে যারা যোগ্যতর, সে অন্য কোনো একটা দলকে, সে যোগ্যতর কোনো একটা দলকে সেই সুযোগটা দেওয়া হবে বাংলাদেশের পরিবর্তে ম্যাচগুলো খেলার জন্য। বিষয়টা এখন এই মুহূর্তে এরকমই মনে হচ্ছে, বাকিটা হয়তো আগামী ভবিষ্যতে বা কিছুদিনের ভিতরে স্পষ্ট হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা এবং লাইক বাটনে প্রেস করে দিবেন। ধন্যবাদ।